হাই ফ্রেন্ড, আমি আকাশ। আজকের আলোচনা কেন্দ্র সুপারস্টার দেব। দীর্ঘদিন যাবৎ সুপারস্টার দেবকে নিয়ে যেভাবে কটাক্ষ করা হচ্ছিল, আপনারা সকলে অবগত রয়েছেন বা সকলে এই বিষয়টা কিন্তু জানেন। নোংরামিটা এমন পর্যায়ে নিয়ে গেছিলো যেটা শিক্ষিত সমাজের কাছে এটা আশা করা যায় না। তার পরিবারকে নিয়েও কুরুচিকর মন্তব্য এবং নোংরা কথা লেখালেখি তারা করছিল বা ভিডিও বানাচ্ছিল। অনেক কন্টেন্ট ক্রিয়েটারও এটা নিয়ে অনেক খিল্লি এবং সুপারস্টার দেবকে বয়কটের ডাক ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু করেছিল। তো এটা শিক্ষিত সমাজের কাছে এটা আশা করা যায় না যে মানুষটার সম্পর্কে কিছু জানে না, কিছু বোঝে না, দূর থেকে বিবেচনা করে দুম করে একটা ভিডিও বানিয়ে দেওয়া, এটা মনে হয় শিক্ষিত সমাজ, শিক্ষিত বাঙালির কাছে এটা কিছুতেই আশা করা যায় না। তো তাদেরকে সুপারস্টার দেব ধুয়ে দিয়েছে, এটা যোগ্য জবাব দিয়েছে আমরা মনে করি। সুপারস্টার দেব কালকে আরজিকর ঘটনা নিয়ে কিন্তু রাস্তায় নামেন এবং অনেক মিডিয়ার সামনে যারা ধর্ষণকারী বা যারা এই সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ফাঁসির আন্দোলন চান, সঙ্গে এটাও জানান কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি বিবেচনা না করে যেন দোষীদের সাজা দেওয়া হয়। সুপারস্টার দেব এখানে তীব্র নিন্দা জানান। সঙ্গে যারা সুপারস্টার দেবকে নিয়ে বলছিল যে মমতা ব্যানার্জি চটিচাটা, পথে নামেনি ইত্যাদি ইত্যাদি অনেক কুরুচি মন্তব্য করছিল যে বয়কট দেব, তাদেরকে ধুয়ে সাফ করে দিয়েছে। এটা মানে কি বলবো, এটা ঠিক ছিল, এটাই তাদের জন্য প্রাপ্য। তারা কিছুই জানে না মানুষটার সম্পর্কে, না জেনে উল্টাপাল্টা কথা বলা। সুপারস্টার দেব, আপনারা সকলে জানেন সুপারস্টার দেবের বাবা কিন্তু হসপিটালে গুরুতর অসুস্থ অবস্থা থাকেও কিন্তু তিনি রাস্তায় নেমেছে, তার এটা কর্তব্য। সুপারস্টার দেব এটাও জানান যে আমাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়েছে বলেই যে আমি রাস্তায় নেমেছি এমনটা কিন্তু নয়, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। 13ই আগস্ট সর্বপ্রথম আমি পোস্ট করে জানাই এবং প্রতিবাদ এই যে হওয়া দরকার এটা আমি কিন্তু বলি, এটা সুপারস্টার দেব নিজেই বলে। তো কিছু মানুষ না জেনে না বুঝে অনেক কথা বলছিল, আপনারা দেখেছেন। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সঙ্গে তিনি এটাও জানান সে কিন্তু চাপে পড়ে বা মানুষ অনেক লেখালেখি বা মন্তব্য করছে বলেই যে তিনি পথে নেমেছে তা কিন্তু নয়, এটা তার দায়িত্ব। তিনি এটাও জানান যে আজ থেকে এই ঘটনাটা যদি হয়েছে, এই ঘটনাটার জন্য আমি আজকে প্রতিবাদ করছি এমনটা নয়, আজ থেকে 2 বছর আগেও আমি প্রতিবাদ করেছি। সুপারস্টার দেব এটা কিন্তু বলেন। সঙ্গে তিনি এটাই জানান যারা রেপকারী বা যারা ধর্ষণ যেভাবে দিন দিন বেড়ে চলেছে, তারা যেন কঠোর থেকে কঠোর শাস্তি পায়। কারণ তারা যদি সাহস পায় তাহলে ভবিষ্যতে তারা একটার পর একটা কিন্তু তারা কাজ করে যাবে। সুপারস্টার দেব এটা বলে। আজ থেকে 2 বছর আগে তিনি এটা প্রতিবাদ কঠোর নিন্দার ঘটনা কিন্তু জানান। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেভাবে ধর্ষণকারীর সংখ্যা বাড়ছে, এদের যদি কঠোরতম ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু এর পরিমাণটা আরও বাড়বে, এটা সুপারস্টার দেব বলে। এইটা কিন্তু আজকে প্রতিবাদে নেমেছে তা কিন্তু নয়, এই প্রতিবাদটা আজ থেকে 2 বছর আগে করেছেন সুপারস্টার দেব। এগুলো চোখে পড়েনি দর্শকের, এগুলো শিক্ষিত মানুষের কি শিক্ষিত সমাজের চোখে আসেনি। না জেনে না বুঝে অনেক কিছু বলছিল, আপনারা সকলেই জানেন। যাই হোক, তাদের জবাব কিন্তু সুপারস্টার দেব দিয়ে দিয়েছে, এটাই ভালো লাগলো, এটাই বলার ছিল। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।